এখন ভয়ই তোমার একমাত্র কবচ। নিজের মৃত্যুর ভিক্ষা চাইবে তুমি পাণ্ডবদের থেকে। মদ্ররাজ, আজ তোমার মৃত্যু আমারই হস্তে হবে। তুমি কি মারবে আমাকে? তুমি তো আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে দুর্যোধন। এই যুদ্ধকেও তুমি ছলনার দ্বারা জেতার পরিকল্পনা করেছিলে। যদি সামর্থ্যের দ্বারা জেতার প্রয়াস করতে, তবে আজ এরূপ ভয়াবহ দৃশ্য দেখতে হতো না। কিন্তু তোমার সামর্থ্যের জ্ঞান কোথায়? সাপ তো ভূমির ওপরে এঁকে বেঁকেই শিকার করে থাকে। মদ্ররাজ, আমার না, মদ্ররাজের অস্ত্র আমাদের প্রতি সমর্পিত, কিন্তু এর জিহ্বা আমাদের প্রতি সমর্পিত নয়। কিন্তু আজ এই জিহ্বা থেকে নির্গত শব্দগুলি আমাদের এক উত্তম মার্গ প্রদর্শন করেছে। মদ্ররাজ, উত্তম চিন্তা প্রদানের জন্য আমরা কৃতজ্ঞ। প্রবঞ্চনার একটা মার্গ দর্শন করিয়েছেন আপনি। জয়া দৃঢ় করে মাথো পার্থ। কাল তোমার বাস্তবিক প্রতিযোগিতা অঙ্গরাজ কর্ণের সাথে হবে। এইরূপ প্রতিযোগিতা হবে যেখানে বিজয়ীর প্রশংসা প্রাপ্তি হবে আর পরাজিতের প্রতিষ্ঠা, বিজয়ীর জীবন প্রাপ্তি হবে আর পরাজিতের মৃত্যু। এক যোদ্ধার নিকট পরাজয় মৃত্যু হয় মাধব। আর কাল আমার পরাজয় হবে না। ভুলে যেও না পার্থ, মহামহিম ভীষ্ম কেবল হস্তিনাপুরের সম্মান রক্ষা হেতু যুদ্ধ করেছেন, আর গুরু দ্রোণ নিজের পুত্রের মিত্রের রক্ষা হেতু রণভূমিতে দাঁড়িয়েছিলেন। কিন্তু অঙ্গরাজ কর্ণ কেবল বিজয়ের আশাতেই যুদ্ধভূমিতে আসবেন। ওনার সমস্ত জীবনের সংঘর্ষ ওনার প্রত্যেক বাণে হবে, আর ওনার প্রত্যেক বাণ কেবল তোমার জন্য থাকবে। ওনার মৃত্যু সরল হবে না পার্থ। আমি জানি মাধব, কিন্তু দ্রোণ শিষ্য অর্জুন আপনার প্রেরণার দ্বারা এই রণভূমিতে ধর্ম স্থাপনার আশা নিয়ে এসছে। আমার সম্পূর্ণ শিক্ষা থাকবে আমার প্রতিটা বাণে। এই দ্বন্দ্ব কর্ণ আর অর্জুনের মধ্যে নয়, সংঘর্ষ আর প্রশিক্ষণের মধ্যে, ধর্ম আর অধর্মের মধ্যে। মাধব, এই দ্বন্দ্বে কোনো পরিকল্পনা থাকবে না, কোনো ছলনা হবে না। ছলনা তো এই যুদ্ধের নিয়ম হয়ে গেছে। না মাধব, অঙ্গরাজ কর্ণ সর্বদাই বলেছেন যে জন্মের কারণে ওনার সাথে অন্যায় করা হয়েছে, উনি সমান সুযোগ পাননি। আমিও জানতে চাই এটা কি সত্য কথা না অসত্য, আর আগামী সময়ও জেনে নিক। যদি এ সত্য হয় তবে জন্মকে ভিত্তি করে কোনো মানুষকে বঞ্চিত রাখা এক অপরাধ।
আর মাধব, আমাকে প্রতিশ্রুতি দিন, আমাকে জীবিত রাখার জন্য আপনি কোনো ছলনা করবেন না। আমাকে প্রতিশ্রুতি দিন, আমাকে জীবিত রাখার জন্য আপনি কোনো ছলনা করবেন না। যেরূপ তুমি বলবে পার্থ, সেরূপই হবে। তোমাকে জীবিত রাখার উদ্দেশ্যে আমি কোনো ছল করব না। নাগরাজ তক্ষক, আহ্বান, আহ্বান। মিত্র দুর্যোধন, এই যুদ্ধে নাগের অংশগ্রহণ নিয়ম বিরুদ্ধ। নিয়ম? মিত্রকর্ণ, যখন যমের দর্শন হচ্ছে সে সময় তুমি নিয়মকে দেখতে পাও। পাণ্ডবগণ সমস্ত নিয়ম লঙ্ঘন করেছে। গুরু দ্রোণের হত্যা, মহামহিম ভীষ্মের পরাজয়, আমাদের ভগিনীপতি জয়দ্রথের বধ, কখন তারা নিয়মকে স্মরণ করেছে মিত্র? দুঃশাসন। আমার প্রিয় ভ্রাতা দুঃশাসনের বুক চিরে রক্তপানকারী পিশাচদের সাথে যুদ্ধ করার সময় আমি নিয়মকে কেন স্মরণে রাখব মিত্র? ওই পাণ্ডবগণ রাক্ষস ঘটোৎকচের সাহায্য নিয়েছিল। আমরা নাগরাজ তক্ষকের সাহায্য নেব। কিন্তু মিত্র, ঘটোৎকচ ভীমের পুত্র ছিল। সে রক্তের সম্পর্ক থেকে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তক্ষক নাগ আমাদের সাথে সম্পর্কযুক্ত নয়। অঙ্গরাজ কর্ণ, যারা শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয়। স্বার্থের সম্পর্কই রক্তের সম্পর্কের চেয়েও অধিক দৃঢ় হয়। নাগরাজ তক্ষক, আহ্বান, আহ্বান, আহ্বান।